আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুসাফির আজাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? কোথা থেকে দেখছেন সবাই? কি অবস্থা সবার? কেমন যাচ্ছে দিনকাল? সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার বেশ ভালো যাচ্ছে। আমরা গিয়েছিলাম বান্দরবনের রুমা উপজেলায়, রুমা থেকে গেছিলাম আমরা বগালেক। আর আলহামদুলিল্লাহ বগালেক শেষ করে আমরা এখন ফিরতেছি চট্টগ্রাম শহরের দিকে। মোটামুটি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। আর এখন দেখতেছেন পাহাড়ের যে পরিবেশ, এটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে। এই পাহাড়ি যে রাস্তা, এইখানে বাইক চালানোর যে আলাদা একটা মজা, ফিলিংস, এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এইসব ব্রিজের মধ্যে উঠা নামার একটা যে মজা, ফিলিংস, এটা আসলে যারা আসে তারাই অনুভব করতে পারে। আর এছাড়াও তো আছে পাহাড়ি মানুষের যাতায়াত, তাদের বৈচিত্র্য ধরনের পোশাক, তাদের বৈচিত্র্যময় জীবনযাপন দেখে খুবই ভালো লাগে। আর আমার সামনে দেখতেছেন এই যে এত সুন্দর পরিবেশ, মাশাল্লাহ মাশাল্লাহ। যদি না আসতাম তাহলে কখনো আইডিয়াই করতে পারতাম না। আর একটু পর এরকম ব্রিজ পাবেন এই রোডে আসলে। আমরা মনে হয় টোটাল 30টা কি 35টার মতো ব্রিজ পাইছি। বান্দরবন যে থানচি যাওয়ার পথে যে একটা চেকপোস্ট আছে, ওয়াই জংশন বলে, ওয়াই জংশন থেকে রুমা বাজার পর্যন্ত প্রায় 30টার উপরে এরকম ছোট ছোট ব্রিজ পেয়েছি আমরা একটু পর পরেই। আল্লাহ রে, সামনে কাদা, একটু স্লোলি যেতে হবে, এখানে কাদা আছে। কয়েকদিন আগে ভিডিও দেখা গেছিলো যে এখানে পাহাড় ধসে গেছে এবং রুমা যাওয়ার রাস্তাতে অনেক সমস্যা। আমার মনে হয় এই জায়গাটাই ছিল সেই জায়গা। তো মোটামুটি যাক, সমস্যা হয়নি, এখন কাদা পানি কম, যার কারণে আমরা পার হয়ে আসছি। আর এটা একদম ক্লিয়ার। আর সামনের যে দৃশ্য, মোটামুটি মাশাল্লাহ, আমার ক্যামেরায় কেমন আসতেছে আমি জানি না, তবে অমায়িক লেভেলের সৌন্দর্য। মা গো মা, না আসলে আমি এটা বিশ্বাসই করতে পারতাম না। আমার কিন্তু এই রুমা প্রথম যাওয়া হচ্ছে। আমার সঙ্গে আমার পিছনে আরও বড় ভাইয়েরা আছে। আমরা 5-6টা বাইক যাচ্ছি। 5টা বাইকেই মনে হয়, এর আগে 3টা বাইক এর আগে গেছিলো, আমরা 3টা বাইক আবার নতুন করে যাচ্ছি। তো রুমা পর্যন্ত আমাদের যাওয়া হয়নি। ওরা মনে হয় রুমা বাজার পর্যন্ত গেছিলো, তারপর আর যাইতে পারে নাই বগালেক পর্যন্ত। তো আমরা এবারের টার্গেট আমাদের ইনশাল্লাহ বগালেক। তো সেই বগালেকে আমরা টার্গেট কমপ্লিট করে আমরা এখন বান্দরবন শহরের দিকে ফিরতেছি। দেখছেন আমার বাম পাশে দিয়ে গেল মানুষ। এই আবার একটা ব্রিজ। হ্যাঁ, এখানে সমস্যা হচ্ছে ব্রিজ। আমরা যখন গেছিলাম তখন আমরা গন্তে গেছিলাম, আর আসার সময় আমাদের একটা টার্গেট হয়ে গেছে যে ব্রিজগুলো কেমন। আর এইরকম যে ঘর থেকে এখানে দাঁড়ানো যায় সুন্দর, এখানে দাঁড়ালে কিন্তু আপনি এখান থেকে সুন্দর একটা ভিউ নিতে পারবেন, ছবি তুলতে পারবেন, সব কিছু আমায় খুব সুন্দরভাবে করতে পারবেন। কিন্তু আমরা দ্রুত চলে যাচ্ছি কারণ আমাদের 6টা বাজে আমাদের ওয়াই জংশন ক্লোজ করতে হবে। তারপর কিন্তু আমাদের চেকপোস্ট থেকে বের হতে দেবে না, এটা আমাদের আসার সময় সেনাবাহিনী বলে দিয়েছিল। যার কারণে আমরা খুবই তাড়াহুড়ো করে যাচ্ছি, লেট করতেছি না। আমি সবার সামনে আছি, আমার পেছনে বাকি বাইকগুলো আছে। সাইড দিয়ে যেতে হবে, ডান পাশ দিয়ে। দেখি, গুড। তার মানে আমার 5 লাইট তারা বুঝতে পারছে, এখন পার হয়ে যাব, ক্লিয়ার। তো গাইস, আপনারা কেউ কি বগালেক আসছিলেন বা রুমা আসছিলেন? যদি আসে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর কেমন ছিল আপনার বগালেক কিংবা রুমার এই ট্যুর? আর যদি না আসে থাকেন তাহলে অবশ্যই আমি ইনভাইট করব, আসেন ঘোরেন ভাই। টাকা আসবে যাবে, জীবনে সময় খুঁজে পাবেন না যখন টাকা হবে। আর এখন টাকা না থাকলেও ধার করে হলেও ঘুরেন। জীবনকে, মনকে, আত্মাকে শান্তি দিতে পারবেন যে না, আমি বাংলাদেশের একটা সৌন্দর্যময় জায়গা দেখছি। যারা বান্দরবন দেখে নাই তারা বাংলাদেশের কোনো কিছুই দেখে নাই। ঠিক আছে, বান্দরবন যদি আপনি দেখতে পারেন তাহলে আপনার ভারত আর যাওয়ার ইচ্ছা থাকবে না। মাশাল্লাহ মাশাল্লাহ। আর যদি আপনি পাহাড়প্রেমী হন তাহলে তো আপনার বান্দরবন দেখলে ভারত যাওয়ার জন্য অনেক বেশি ইচ্ছা করবে। কারণ এইরকম থ্রিলার, এরকম 10 গুণ বেশি বা 50 গুণ বেশি থ্রিলার রোড আছে ভারতে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। এদিকে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে রাস্তা দেখে বোঝা যাচ্ছে, আপনারা বুঝতেছেন কিনা, রাস্তা হালকা ভিজা। আর ওই দেখেন সামনে মেঘ, আমার মনে হয় ওইদিকে বৃষ্টি হালকা হালকা হচ্ছে, এমন কিছু একটা বোঝা যাচ্ছে। তো ভালো থাকেন সবাই, আমরা চলে আসছি অনেক দূর। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, রাস্তাটা কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।